জমি বিবাদের জেরে বয়স্ক বাবাকে মারধর মেজ ছেলের বিরুদ্ধে। বাবাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত বড় ছেলে লোহার রড ও বাঁশ দিয়ে মারধর করে মাথা ফাটিয়ে রক্তাক্ত করে দেওয়ার অভিযোগ। হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের ঝিঙোডাঙ্গা গ্রামে। অভিযোগ উঠছে মেজ ছেলে দীপু দাস ও তার স্ত্রী সুমতি দাসের বিরুদ্ধে। মারধর করা হয়েছে বাবা বৈদ্যনাথ দাস ও তার বড় ছেলে প্রকাশ দাসকে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যনাথের 3 ছেলের মধ্যে মেজ ছেলে দীপু অবসরপ্রাপ্ত সেনাকর্মী, বর্তমানে চাকরি সূত্রে পরিবারকে নিয়ে কলকাতায় থাকেন। অভিযোগকারী বাবা বৈদ্যনাথ বলেন, মেজ ছেলে বাবা মাকে দেখে না। 3 বোনের কাছ থেকে গোপনে তাদের বাস্তুভিটার অংশটি কিনে নিয়েছে ছেলে। শৌচালয়ের পাশে রান্নাঘর দিয়েছে, এখন ঘরটি ভাঙতে বলছে ছেলে। ঘর ভাঙতে রাজি না হওয়ায় মারধর করা হয়। বড় ছেলে বাঁচাতে আসলে তাকে বেধড়ক মারধর করে রক্তাক্ত করে দিয়েছে। থানায় অভিযোগ করেছি। মারধর করা হলো আমার দীপু চন্দ্র দাস, ও আমাকে ঘরটা তুলেছি, জায়গাটা আমার, কিন্তু ও আমার বোনদের কাছে ফাঁকি দিয়ে ই করে রেজিস্ট্রি করে নিয়েছে। কে আপনার ছেলে? হ্যাঁ, ওই দীপুটা কে হলো? দীপুটাও আমার ছেলে হলো। হ্যাঁ, ওটা মেয়ে ছেলে। হ্যাঁ, আচ্ছা, তো ও আমার একটা ঘর যে তুলেছি, ওইখানে আমার বাথরুম আছে, পায়খানা আছে, ওটা হলো প্রায় 30-35 বছর দেওয়া। কিন্তু ওটা এখন ও বলছে যে এখান থেকেই আমার জায়গা, তুমি ঘর ভাঙেলাম না তো ঘর ভাঙে দেবো। এই আমি মানে ওকে বললাম যে তুই ঘর, তোর ক্ষমতা আছে তো ঘরটা আমার তোলা ঘরটা ভাঙে দে দেখি। এই নিয়ে আমাকে মারতে আসলো। একবার পায়ের জুতা খোলায়, প্রথমে পায়ের জুতা রেখে তখন রড নিয়ে তখন আমাকে মারতে আসলো। মারতে আসে আমাকে মারেছে, এই যে আমার হাতটা, এই ডান হাতটা এখানে মেরেছে। এই ডান হাতটা মারার পরে আমি তখন আমাকে বড় ছেলে এই প্রকাশ, ও বাঁচাতে আসে গিয়ে ওকে তখন ওরা স্ত্রী পুরুষে দুজনে ওই রড দিয়ে মারে, ওকে ফেলে দিল। আর তখন মানে লোক সবাই জুটলো, ওই তখন ওরা ওকে ধরে। তাহলে আপনাকে মারধর করছিল ছেলে? হ্যাঁ, মারধর করছে। আপনাকে বাঁচাতে গিয়ে কি আপনার ওই ছোট ছেলে আক্রান্ত হয়েছে? হ্যাঁ, আমাকে বাঁচাতে গিয়ে বড় ছেলের পর লাঠি চার্জ করে। কি দিয়ে মারধর করেছে? ওই রড দিয়ে। রড দিয়ে মারধর করেছে? হ্যাঁ, রড দিয়ে মারধর। তো আপনার যেই ছেলে মারধর করেছে কি কাজ করে ও? ওটা প্রথমে ছিল আর্মি কাজ করছিল, এখন রিটায়ার হয়ে গেছে। রিটায়ারের পর এখন কলকাতায় আছে, কি বলে ওটা, ডিউটি বলে নাইট গার্ড। তখন এখন যে নাইট গার্ডের থেকে এখন মনে হয় কলকাতা পুলিশ করছে। এর পূর্বে কি আবার এরকম আক্রমণ করেছে আপনাদের উপরে? হ্যাঁ, করেছে। আমাকে কোদাল নিয়ে মারতে আসছিল ওই ঘরটায়। আমি নিজের পাইপটা খুলে নিচ্ছিলাম ওর মার্শাল থেকে। আমাকে মার্শাল থেকে জল খেতে দিল না। আমি বললাম যে আমি ঘর ভেঙে দিয়েছি, আমি একটা কুটিরে ঘর ছোট্ট দিয়ে পলিথিন টাঙিয়ে ঘরতে থাকছি। কিন্তু বললাম যে ছেলে তুমি আমাকে একটু থাকতে দাও, কিন্তু থাকতেও দিল না। কিন্তু আমি পাইপটা আমি খুলতে গিয়ে আমার কোদাল দিয়ে আমাকে মাথায় মারতে আসে। তখন মাথাটা আমার পাশে যে ছিল যারা লোকজন, ওরা আমাকে বাঁচাইছে। 4টা লোকেও ধরে ওকে তারপর নিয়ে গেছে, থামাতে পারছিল না কেউ। বলছি ওই দীপু থাকছে কোথায় আপনার ছেলে? এখন কলকাতায় থাকছে। আর কবে বাড়ি এসেছিল? কবে বাড়ি এসছে, আসে তো থাকে ওই শ্বশুর বাড়ি পূর্ব কুষ্টিয়ায়। করেছে আমার ছোটো ভাই। কেন মারধর করা হলো আপনাকে? মারধর বাবার সঙ্গে সকালে যে এখানে আমাদের পায়খানা আছে, পায়খানার ঘর নিয়ে তর্ক করে বাবার সঙ্গে। বাবাকে প্রথম জুতা দিয়ে মারতে যায়। তখন আমি বাবাকে বললাম বাবা একটু ছেড়ে দাও। বাবাকে যখন ওরা লাঠি দিয়ে আর রড নিয়ে যখন মারতে আসে, তখন বাবাকে যখন মারবে তখন আমি আর থামতে পারলাম না। বাবাকে বাঁচাতে যাই, বাবার গায়ে লাগেনি, দেখে না আমাদের হাইট বাবা নিচে আছে, ওটা সব আমার উপরে পড়ে গেছে। সব মাথা ফাটে, হাত ভাঙে গেছে, আঙুল ভাঙে দিয়েছে। সব কি দিয়ে আপনাকে উপরে মারধর করেছে? রড দিয়ে আর লাঠি দিয়ে মারেছে। তো যেই বাথরুমের কথা বলছেন, সে বাথরুমটা কে তৈরি করেছে? বাথরুমটা বাবা তৈরি করেছে। কতদিন আগে? সেটা হয়ে গেল 25 বছর আগে। 25 বছর আগে। আর ওই জায়গাটা এখন দাবি কে করছে? দাবি করছে ওই ছেলেটাই, ওই আমার মেজো ভাই। তো ওই জায়গাটা কি আপনার মেজো ভাইয়ের নামে আছে? এখন প্রমাণ করতে হবে যে ওটা ওর নামে আছে না বাবার নামে আছে, এখন প্রমাণ করতে হবে। ভিতরে ব্যাপারটা একটু হয়েছে। আমি অ্যাকচুয়ালি বাচ্চাদের পড়াশোনার কারণে আমি কলকাতাতে থাকি, আমি এখানে থাকি না। আমার শ্বশুর জমি ভাগ করলো, বড় ছেলেকে পুরানা ভিটা দিয়েছে, ছোট ছেলেকে আরেক জায়গায় দিয়েছে। আমাকে এক অংশ দিল না। তখন যখন আমাকে দিল না, আমার বাড়ির ভাগ পড়ে গেল আমার পিসি শাশুড়ির অংশে। তখন আমার শ্বশুর বলছে তোর যখন ভাগ পড়লো পিসির জায়গায়, তোকে নিজের টাকা দিয়ে কিনে নিতে হবে। আমি 4.5 লাখ টাকায় 3 সাইড জায়গা কিনে নিয়েছি।
দুটা দলিল আছে 81 করে দুটা দলিল। কত বছর আগে কিনেছিলেন? এই তো 6 মাস হয়নি। 6 মাস। আমার কাছে সব আছে। তো ওই জায়গাটা কি আপনার শ্বশুরের জায়গা ছিল? না, আমার বাইরের শ্বশুরের অন্য বাড়ি। পিসি শ্বশুরের? হ্যাঁ, আমার শ্বশুররা হলো 5 অংশ, 3 পিসি 2 ভাই। হ্যাঁ, তো আমি 3 অংশটা আমি নিজে কিনলাম। হুম হুম হুম। কিনে যখন নিলাম তো আমি চলে গেছি, রেজিস্ট্রি সব হয়ে গেছে। আপনাদের নামে? হ্যাঁ, আমার নামে। আপনার নামে? আমার নামে। তো আমি চলে গেছি কলকাতায়, বাচ্চার পড়াশোনার কারণে আমি কলকাতায় থাকি, এখানে থাকি না। আমি 6 মাসে বলো 1 বছরে বলো আসি। তো আমার যত জায়গা ব্যবহার করে ওরাই। তো ওরা যখন পাকা ঘর দিচ্ছে তো ওদের থাকার জায়গা নাই, তো আমি মানলাম ঠিক আছে তোমাদের ইট রাখবা, বালি রাখবা, আমার জায়গা পড়ে আছে তোমরা রাখো, আমার আপত্তি নেই। তো তুমি যখন ঘর উঠিয়েছো, কেউ দিবে নিজের দেওয়ালটা ফাটিয়ে ঘর উঠাবে? গিয়ে তুমি আপনারা দেখেন আমার দেওয়ালে পুরো জল করে লেলপি ধরে গেছে। আমি ভাবিছিলাম এবার ঘরটাতে রং করবো, রং করতে পারলাম না ঘরের জন্য। সকালে এই ঘরের কথা মানে টালি সরার কথা বললাম, 2টা টালি সরিয়ে দাও, এই সরার কথা বলতে গিয়ে আমাকে টুটি চিপে মেরেছে। তোর নামে ওরা যেটা বাথরুম দিয়েছে নিজের জায়গাতে দিয়েছে না আপনাদের জায়গাতে? আমার জায়গায়। আপনার জায়গাতে হ্যাঁ, দিয়েছে? সব আমার তখন জায়গায়। অনুমতি নিয়েছিল বাড়ি দেওয়ার সময়? না, ঘর দেওয়ার সময় অনুমতি নেয়নি। এসে আমি দেখছি ঘর দিয়েছে, তো আমি শুধু বললাম তোমরা যখন ঘর ওরা দিয়েছো- কতদিন আগে সেটা ঘর করেছিল? এই রিসেন্টলি করেছে, 1-2 মাস আগে। কিন্তু ওরা আমরা- দাবি করছে প্রায় 20-25 বছর আগে না, নাকি ঘর করেছে। না, রিসেন্টলি করেছে।